পৃথিবীতে এমন কিছু শহর আছে যারা নীরব থেকেও চলে চলে নিজেদের অস্তিত্ব জানান দেয়। তাদের ব্যস্ত রাস্তা, গগনচুম্বী অট্টালিকা আর মানুষের কোলাহল যেন বলে আমরা জেগে আছি। এমন কিছু শহর আছে যারা কথা বলে নীরবতায়, যেখানে ভোরের প্রথম আলো কংক্রিটের দেয়ালে নয়, বরং পরে শান্ত কোনো লেকের জলে, যেখানে বাতাসি শব্দে শোনা যায় হাজার বছরের পুরনো গল্প। আজ আমরা এমন এক জায়গায় যাব যা অস্ট্রেলিয়ার রাজধানী হয়েও কোনো সাধারণ যান্ত্রিক শহর নয়। এ যেন প্রকৃতির কোলে আঁকা এক নিপুণ ক্যানভাস। স্বাগতম অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি বা এসিটিতে। স্বাগতম ক্যানবেরায়। ভুল ধারণা ও বাস্তবতা। অনেকেই ভাবেন অস্ট্রেলিয়া মানেই সিডনির অপেরা হাউস কিংবা মেলবোর্নের ব্যস্ত জীবন। ক্যানবেরাকে অনেকেই মনে করেন শুধুই পলিটিশিয়ানদের শহর, বোরিং আর নিরস। কিন্তু এই ধারণাটা কতটা ভুল তা আপনি এখানে পা না রাখা পর্যন্ত বুঝতে পারবেন না। সিডনি আর মেলবোর্নের অনন্ত রেষারেষির অবসান ঘটাতে জন্ম হয়েছিল এই শহরের ১৯১৩ সাল। এক বিশাল স্বপ্ন নিয়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি কোনো সাধারণ শহর নয় যা সময়ের সাথে সাথে গড়ে উঠেছে, বরং এটি একটি পরিকল্পিত স্বপ্ন। নকশা ও ইতিহাস। আমেরিকান স্থপতি ওয়াল্টার বার্ডি গ্রিফিন যখন এই শহরের নকশা করেছিলেন, তিনি চেয়েছিলেন এমন এক শহর গড়তে যা প্রকৃতির বিরুদ্ধে নয়, বরং প্রকৃতির সাথে মিশে যাবে। উপর থেকে দেখলে ক্যানবেরাকে মনে হয় এক বিশাল জ্যামিতিক বাগান। এর প্রতিটি রাস্তা, প্রতিটি চত্বর যেন এক অদৃশ্য সুতায় গাঁথা। পৃথিবীর খুব কম রাজধানী আছে যা এত নিখুঁত পরিকল্পনায় সাজানো। একে বলা হয় দ্য বুশ ক্যাপিটাল, কারণ এখানে শহরের মাঝেই আপনি খুঁজে পাবেন গভীর অরণ্যের ছোঁয়া। আধুনিক দালান কোঠা এখানে মাথা উঁচু করে দাঁড়ালেও সবুজের রাজত্বকে ম্লান করতে পারেনি। কংক্রিট আর প্রকৃতির এই অপূর্ব সহাবস্থান দেখলে মনে হয় মানুষ এখানে প্রকৃতিরই এক বিনীত প্রতিবেশী। লেক বার্লি গ্রিফিন। এ শহরের হৃৎপিণ্ড হল লেক বার্লি গ্রিফিন। মানুষের হাতে তৈরি এই বিশাল জলাধারটি ক্যানবেরাকে দুই ভাগে ভাগ করেছে, কিন্তু একই সাথে জুড়ে দিয়েছে মানুষের মনকে। বিকেলবেলা যখন আপনি এই লেকে পাড় ধরে হাঁটবেন, তখন মনে হবে সময় যেন থমকে গিয়েছে। হালকা বাতাসের ঝাপটা, জলের ছলছল শব্দ, আর দূরে ক্যারিলন থেকে ভেসে আসা ঘণ্টার ধ্বনি, সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি। এখানে মানুষ আসে একা হতে, অথবা প্রিয়জনের হাত ধরে নতুন করে পৃথিবী দেখতে। এই লেকের শান্ত জল যেন পুরো শহরের এক বিশাল আয়না, যেখানে ক্যানবেরা প্রতিদিন নিজেকে নতুন করে খুঁজে পায়। সূর্যাস্তের সোনালি আভা যখন জলের বুকে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় জীবনের সমস্ত ক্লান্তি যেন এক নিমিষেই ধুয়ে মুছে গেছে। ক্যানবেরার ঋতুচক্র। ক্যানবেরার আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার ঋতু পরিবর্তনের খেলায়। অস্ট্রেলিয়ার অন্যান্য শহরের তুলনায় এখানে ঋতুগুলো খুব স্পষ্ট। যখন অটম বা শরৎকাল আসে, পুরো শহরটা যেন সোনা দিয়ে মুড়িয়ে দেয়া হয়। রাস্তার দুপাশের গাছগুলো লাল, হলুদ আর কমলা রঙের পাতায় সেজে ওঠে। ঝরে পড়া পাতার উপর দিয়ে হাঁটার সময় যে মচমচ শব্দ হয়, তা যেন এক বিষাদমাখা গান। আবার বসন্তে ক্যানবেরা হয়ে ওঠে রঙের উৎসব। ফ্লোরিয়েট উৎসবের সময় লক্ষ লক্ষ টিউলিপ ফুল ফুটে থাকে। মনে হয় যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো স্বপ্নপুরী। আর শীতে হাড় কাঁপানো ঠান্ডা আর কুয়াশায় ঢাকা এই শহরকে তখন মনে হয় রহস্যময় কোনো উপত্যকা। পার্লামেন্ট হাউস। এবার আসা যাক শহরের ক্ষমতার কেন্দ্রে, অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউস। কিন্তু অবাক করার বিষয় হলো এই ভবনটি পাহাড়ের চূড়ায় নয়, বরং পাহাড়ের ভেতরে তৈরি। এর স্থপতি চেয়েছিলেন গণতন্ত্র যেন সাধারণ মানুষের উপরে না থাকে, তাই পাহাড় কেটে এর ভেতরে এই ভবন তৈরি করা হয়েছে।
এবং এর ছাদের উপর দিয়ে সাধারণ মানুষ হেঁটে যেতে পারে। এটি প্রতীকী জনগণই এখানে ক্ষমতার ঊর্ধ্বে। এর বিশালতা, এর স্থাপত্যশৈলী আপনাকে মুগ্ধ করবেই। কিন্তু এখানে দাঁড়িয়ে আপনি শুধু রাজনীতি নয়, অনুভব করবেন একটি জাতির এগিয়ে যাওয়ার গল্প। ওয়ার মেমোরিয়াল ক্যানবেরার সবচেয়ে আবেগময় স্থানটি হল অস্ট্রেলিয়ান ওয়ার মেমোরিয়াল। এখানে এনে বুকের ভেতরটা অজান্তেই ভারী হয়ে আসে। যুদ্ধের ভয়াবহতা আর শান্তির আকাঙ্ক্ষা এখানে মিলেমিশে একাকার। দেয়ালে খোদাই করা হাজার হাজার তাক, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। প্রতিদিন বিকেলে এখানে লাস্ট পোস্ট সেরেমনি হয়। বিউগলের করুণ সুর যখন বাতাসে ছড়িয়ে পড়ে, তখন ভাষা হারিয়ে যায়। মনে পড়ে যায় আমরা আজ যে স্বাধীন নিঃশ্বাস নিচ্ছি, তার জন্য কেউ না কেউ জীবন উৎসর্গ করেছে। এ জায়গাটি আপনাকে ভাবতে শেখাবে, কাঁদতে শেখাবে। প্রকৃতি ও বন্যজীবন ক্যানবেরার সবচেয়ে বড় চমক হলো আপনি হয়তো শহরের প্রাণকেন্দ্রে আছেন, কিন্তু ড্রাইভ করে 5 মিনিট গেলেই দেখবেন বুনো ক্যাঙ্গারুর দল আপনার দিকে তাকিয়ে আছে। ন্যাশনাল আর্বোরেটাম এ দাঁড়ালে মনে হবে আপনি পৃথিবীর সবুজের মাঝে হারিয়ে গেছেন। 250 হেক্টর জুড়ে ছড়িয়ে থাকার এই বনভূমি এক জীবন্ত জাদুঘর। আর যদি আপনি ব্ল্যাক মাউন্টেন টাওয়ার বা মাউন্ট আইন্সলিভ চূড়ায় ওঠেন, তবে পুরো ক্যানবেরাকে আপনার পায়ের নিচে মনে হবে। যেখান থেকে সূর্যাস্ত দেখা জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর একটি। শিক্ষা ও জীবনধারা যারা জ্ঞানের পিপাসু, তাদের জন্য ক্যানবেরা এক তীর্থস্থান। এখানে রয়েছে বিশ্ববিখ্যাত অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি বা ANU। এটি ছাত্রছাত্রীদের শহর, গবেষকদের শহর। এখানকার মিউজিয়াম, গ্যালারি আর লাইব্রেরিগুলোতে সঞ্চিত আছে অস্ট্রেলিয়ার ইতিহাস, বিজ্ঞান আর সংস্কৃতির ভাণ্ডার। ন্যাশনাল মিউজিয়াম অফ অস্ট্রেলিয়া কিংবা কোয়েস্টাকন প্রতিটি জায়গায় জ্ঞানের আলোয় উদ্ভাসিত। এখানকার জীবনযাত্রা ধীরস্থির, ট্রাফিক জ্যাম নেই, কোলাহল নেই, আছে শুধু নিজের জন্য সময় বের করার সুযোগ। পরিবার নিয়ে নিরাপদে বাঁচার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। পরিশেষে ক্যানবেরা হয়তো আপনাকে সিডনির মতো উত্তেজনা দেবে না, মেলবোর্নের মতো ক্যাফে কালচারের ভিড় দেবে না, কিন্তু ক্যানবেরা আপনাকে যা দেবে তা হলো আত্মোপলব্ধি। এই শহর আপনাকে থামতে শেখাবে। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত জীবনে ক্যানবেরা হলো এক গভীর দীর্ঘশ্বাস। যখন আপনি এই শহর ছেড়ে যাবেন, আপনার মনে হবে আপনি এক টুকরা শান্তি পেছনে ফেলে যাচ্ছেন। ক্যানবেরা শুধু অস্ট্রেলিয়ার রাজধানী নয়, এটি অস্ট্রেলিয়ার আত্মা। আর আপনি যদি অস্ট্রেলিয়ার এই শান্ত রূপের বাহিরে পশ্চিম তীরে সেই জাদুকরী শহর, যেখানে নীল সমুদ্র আর সোনালি রোদ মিলেমিশে একাকার, সেই পার্থ সম্পর্কে জানতে চান, তবে আমাদের চ্যানেলে পার্থ সিটির ডকুমেন্টারি ভিডিওটি দেখতে পারেন। পার্থের জীবনযাত্রা আর সৌন্দর্য আপনাকে আরেকবার মুগ্ধ করবে, কথা দিচ্ছি। স্ক্রিনে আসা ভিডিওটি ক্লিক করুন এবং ঘুরে আসুন পশ্চিম অস্ট্রেলিয়ার সেই স্বপ্নপুরী থেকে।